টক খেতে কার না ভালো লাগে, টক সবারই ভালো লাগে। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রচন্ড পরিমাণে গরম। তো এই গরমের মধ্যে আমার টক খাইতে খুব মন চাইতেছে, তো কি করব। তো স্কুলে দেখি যে আমার বাসায় জলপাইয়ের টক আছে। তো আমি ভাবলাম যে মাছ দিয়ে জলপাইয়ের টক রান্না করি। আর এইদিকে আমার ছেলে গ্রিল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তো ওকে একটা মুরগির গ্রিল বানিয়ে দিলাম। তো চলেন জলপাইয়ের টক কিভাবে রান্না করলাম ছোটখাটো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মিমস লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আর নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটা ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ। তো পাতিল নিয়ে নিলাম, পাতিলে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি ওইগুলো হালকা একটু ভেজে নিয়েছি। তো ভাজা হওয়ার পর আমি এখানে অল্প পানি দিয়ে দিব। তো এখানে আমি একে একে সব মশলা দিয়ে দিব। তো আমি এখানে দিয়েছি কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া আর লবণ দিয়েছি। আর এইদিকে আমার জলপাইয়ের টকগুলাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি জলপাইয়ের টকগুলা দিয়ে দিব। এই জলপাইয়ের টকগুলা জলপাইয়ের সিজনে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। তো এখন সারা বছর এগুলা খাওয়া যাবে। আমার বাসায় সব সময় এই জলপাইয়ের টকগুলা থাকে। যখন এই টক খেতে মন চায় তখনই আমি বের করে টক রান্না করে ফেলি। তো এগুলা আমার মা আমার জন্য পাঠায়, প্রতি বছরে পাঠায় দেয়। অল্প কিছু পাঠাইলেই আমার সারা বছর চলে যায়। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা আপনারা যে যতটুকু রাখবেন ততটুকুই, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ঝোলটা আপনারা কতটুকু রাখবেন ওইটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি, আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। তো আমার টক রান্না হয়ে গেছে। তো কার কাছে কেমন লাগছে ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার পেজের সাথেই থাকবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ভয়েস দিতে আমার তেমন অভিজ্ঞতা নাই, যদি ভয়েসে কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্লিজ কেউ খারাপভাবে নেবেন না, কারণ আমি নতুন একটু এবং হবে।